काबे के बदरू दुजा तुम पे करोड़ों दरूद, काबे के बदरू दुजा तुम पे करोड़ों दरूद, दाफ़े जुमला बला तुम पे करोड़ों दरूद, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद ज़ातुहु भी इंतिखाब वस्फ़हु भी लाजवाब, ज़ातुहु भी इंतिखाब वस्फ़हु भी लाजवाब, नाम हुआ मुस्तफ़ा तुम पे करोड़ों दरूद, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद और कोई गैब क्या तुमसे निहा हो बला, और कोई गैब क्या तुमसे निहा हो बला, जब न खुदा ही छुपा, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, सलातुनिया मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन मरहबा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, इन्नहु मिन सुलैमान व इन्नहु बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। मदीनातुल आउलिया चट्टग्राम ঐতিহ্যবাহী পতেঙ্গা থানার অন্তর্গত অতীব মহব্বতের জায়গা ঐতিহ্যবাহী চরপাড়া ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসীর যৌথ সহযোগিতায় 12তম পবিত্র শহদায়ে কারবালার স্মরণে এবং ঐতিহ্যবাহী ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের সম্মানিত সভাপতি, যখন থেকে এখানে আসলাম ভালো লাগছে, আবার একটু প্যারাশানিও লাগতেছে। ভালো লাগতেছে এই জন্য যাদের সাথে দেখা হচ্ছে সকলেই তো আসলে অত্যন্ত মায়া মহব্বত দিয়েছিলেন। আর চরপাড়ার যে মসজিদের খেদমত আমার জীবনের প্রথম খেদমত, প্রথম জিনিসকেও যেমনি বলা হয় না, আর আপনারা আমাকে এত বেশি মায়া মহব্বত করেছেন। আমার সাথে আবার দুইজন ভাই এসেছেন, ওনারা অবাক হয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ, সদা সর্বদা আপনারাও আমার দোয়ার মধ্যে থাকেন। আমিও আরজ করব আপনারা আমাকে ভুলবেন না। আপনাদের দেখার পর ভালো লাগলো। একটু আফসোস বা পেরেশানি লাগার কারণ হলো আরও কিছু মায়া মহব্বতের মানুষ চরপাড়াতে যাদের সাথে আমাদের উঠা বসা হতো, বিভিন্ন জন বিভিন্ন নামে মহব্বত করে ডাকতেন, সেই মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেলেন। দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের মাগফিরাত দান করুন। এই রমজান শরীফের বরকতের সদকায় আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। যাই হোক, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আরজ করছি, যেহেতু ঐতিহাসিক বদরের দিন আমাদের থেকে গত হলো, এমন একটা রাত, সপ্তাহের শ্রেষ্ঠতম রাত জুমা রাতে আমরা উপস্থিত হলাম। তার উপরে রমজান মাস, বলতে গেলে বরকত পাওয়ার জন্য যেখানে একটা ওসিলায় যথেষ্ট,
সেখানে তিনটা বরকত পাওয়ার মুহূর্তে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন। মোহব্বতের আওয়াজে প্রত্যেকে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালামের নজরানা আমার রসুল পাক, ঈমান আমাদের জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে আল্লাহর সমস্ত নবীদেরকেও আমরা সালাম দিচ্ছি। আল্লাহর সমস্ত আউলিয়া کرام যারা আছেন ওনাদের রূহানি ফয়জাত আশা করছি, সাথে সাথে ওনাদের কদমে সালাম জানাচ্ছি। আমাদের মা বাবা মোহব্বতের মানুষগুলো যারা কবরস্থ হয়েছেন, আল্লাহ পাক ওনাদের तमाम গুনাহ মাফ করে কবরে জান্নাতি নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিন। আল্লাহ আজকের এই আজিম শান ইন্তজামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যারা উপস্থিত হলাম আমাদের কদমে কদমে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আমরা আল্লাহর দরজে শুকরিয়া জ্ঞাপন করতে যাই। আল্লাহ আমাদেরকে যতগুলো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, তার একটি নিয়ামতের যদি শুকরিয়া আমরা আদায় করতে গিয়ে সারা জিন্দেগির রাত দিন ইবাদত করেও একটি নিয়ামতের শুকর আরজ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না। পায়ের নিচে, মাথার উপরে, ডানে বামে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকায় আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছু নেই। সকলে বলুন না সুবহানাল্লাহ। ঠিক যেই মুহূর্তে আমরা সুখে শান্তিতে ইফতারি সাহারি করে এত সুন্দর ইন্তজামের মধ্যে বসে আল্লাহ এবং রসুলের কথাগুলো শোনার জন্য বসলাম, পৃথিবীর আর একটি জায়গায় আমারই মুসলমান, আমারই ইমানি ভাই ইফতারের জন্য খাবার পাই না, দুবেলা ভাত জুটে না। এখন বেঁচে আছে, কিছুক্ষণ পরে আর নিঃশ্বাস নিতে পারবে কিনা যারা ভয়ে আছে। ঘরেও শান্তি নাই, মসজিদে গেলেও জীবন যে রক্ষা পাবে সে তার কোনো সিকিউরিটি নাই। কি মর্মান্তিক দৃশ্য আপনি যখন দেখবেন, বাবা তার দুইটা কলিজার টুকরা সন্তান ছিল, তাদেরকে হারিয়ে ফেলেছে, বোমা মারলো, ঘর ধ্বংস হয়ে গেল, ধ্বংসস্তূপের নিচে তার ফুটফুটে সন্তানগুলো হারিয়ে গেল, তার উপরে দুইটা পুতুল নিয়ে বাবা তার সন্তানদের জন্য কাঁদতেছে। ইফতারের জন্য খাবার নাই, ঘাসকে ইফতার হিসেবে বানিয়ে তারা ইফতার করতেছে, রোজা রাখতেছে। সে ফিলিস্তিনের জমিনের মুসলমান। আমরা তো আর ওখানে গিয়ে যুদ্ধ করতে পারি না, তবে আমাদের একটা অস্ত্র আছে যেটা এটম বোমের চাইতে আরো বেশি মারাত্মক, পারমাণবিক বোমার চাইতে আরো বেশি শক্তিশালী। সেটার নাম হলো দোয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আদ-দুআউ সিলাহুল মুমিনি, দোয়াটা হলো ঈমানদারের সবচেয়ে বড় অস্ত্র। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা আশা করছি, আল্লাহর দরবারে দোয়া করছি, অতি শীঘ্রই আল্লাহ ফিলিস্তিনের জমিনকে আজাদি দান করবেন, স্বাধীনতা দান করবেন। আল্লাহ কবুল করে সকল বলুন আমিন। কারণ আল্লাহ চাইলে না কে হা বানাতে পারে, রাত কি দিন যিনি বানায়, আন্ধার থেকে আলো যিনি ফোটায় উনি কে? আল্লাহ। আজকে বদরের জমিনের স্মরণ হচ্ছে। বদরের জমিনের দিকে যদি আমরা একটু থাকা, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। মুসলমানদের সংখ্যায় কম ছিল, অস্ত্র শক্তি কম ছিল, ধনসম্পদে দুর্বল ছিল। দুর্বল থাকার পরেও বিশ্বব্যাপী আল্লাহ মানুষগুলোকে দেখিয়ে দিলেন, আল্লাহ যাকে বাঁচাতে চায় তাকে মারার ক্ষমতা কারো। বদরের জমিন, একদিকে 1000 কাফের মুশরিকদেরকে সৈন্য, অপরদিকে শুধু 313 জন অথবা 314 জন মুসলমান, যাদের হাতে ছিল না কোনো অস্ত্র, যারা ছিল না যুদ্ধ সমরাস্ত্র বিদ্যায় পারদর্শী, তারা ছিল না সৈনিক, তারা ছিল না। 313 জনের উপরে আক্রমণ হচ্ছে মক্কা থেকে মদিনাতে গিয়ে। মদিনা থেকে মুসলমান এসে মক্কাতে আক্রমণ করেনি, মক্কা থেকে মদিনা শরীফে গিয়ে মুসলমান নেস্তনাবুদ করে দেওয়ার জন্য কাফের মুশরিকদের পাইতারা। চিত্রটা দেখার পরে আমাদের অন্তরে আশ্চর্য হওয়া ছাড়া আর কিছু নাই। কোথায় 1000 সৈন্য, সশস্ত্র বাহিনী,
তার বিপরীতে মাত্র 313 জন সেনা। সুবহানাল্লাহ বলবেন না? 600 জন ছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফের মুশরিক সেনা। সেখানে মুসলমানদের হাতে তরবারি কয়টা ছিল জানেন? মাত্র 8টা তলোয়ার ছিল। সুবহানাল্লাহ বলবেন না? 300 ঘোড়া কাফেরদের কাছে, মুসলমানদের কাছে ঘোড়া ছিল মাত্র 2টা ঘোড়া। কয়টা ঘোড়া? 2টা ঘোড়া। 700টা ওট ছিল কাফেরদের কাছে, মুসলমানদের কাছে ওট ছিল মাত্র 70টা। কোথায় আকাশ কোথায় পাতাল, বিশাল ফারাক। কিন্তু জানতো বাঁচাতে হবে, ইসলামের মান বাঁচাতে হবে। মুজাহিদরা ইশকে রাসূল নিয়ে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। আমার আল্লাহ দেখতেছেন ঈমানের বিশুদ্ধতা তাদের অন্তরে আছে। আল্লাহ ঈমানের বাতিকে জ্বালিয়ে দিলেন। এই 1000 বিশাল সজ্জিত সৈন্যবাহিনীর বিপরীতে 313 জনকে আল্লাহ বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার ভাইয়েরা, আপনাদের সন্তান কষ্ট করেছেন, দীর্ঘদিন কষ্ট করে আজকের এই সুন্দর ইন্তজাম করেছেন, আমাদের দোয়া পাওয়ার যোগ্য। আল্লাহ তাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। মুরব্বীরা আছে দোয়ার জন্য, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখলেন। যুবকদেরকে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, ইতিহাস বলে দ্বীন ইসলামের খেদমত আল্লাহ যুবকদের থেকে বেশি বেশি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে বদরের স্মরণে 2টা কথা বলতে হয়। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করছেন, বদরের জমিনে আমার একটা আশ্চর্যজনক ঘটনা আমি দেখতে পেলাম। আল্লাহর নবী সৈন্য বাছাই করতেছে বদরের জিহাদে কে অংশগ্রহণ করবে। আমাদের দেশে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, সেখানে চাকরিতে নেওয়ার আগে একটা হাইট, লম্বা মাপে, কে কতটুকু লম্বা, নির্দিষ্ট লম্বা না হলে তাকে ডিসকোয়ালিফাই করে দেয়। আল্লাহর নবীও মুজাহিদ নির্বাচন করার জন্য লাইনে দাঁড় করিয়েছেন মুসলমানদেরকে। 2টা বালক চলে আসলো, বয়সও কম, শরীরের উচ্চতাও কম। আল্লাহর নবী তাদেরকে রিজেক্ট করে দিলেন যে তোমরা জিহাদের উপযোগী হও নিয়ে কোনো। কিছুক্ষণ পরে দেখা যায় সেই 2 বালক পাথর টানতেছে, 2 ভাই মিলে পাথরের উপরে দাঁড়িয়েছে একটু নিজেদেরকে লম্বা দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দাঁড়িয়ে দুশমনদের অবস্থা দেখতেছে, কার উপরে কিভাবে আক্রমণ করা যায়। হঠাৎ করে দেখা যায় তার 2 পাশে 2টা কম বয়সী বালক এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান আউফ হতাশ হয়ে গেলেন, মনে মনে ভাবলেন, কোথায় আমার পাশে একটু যুবক শক্তিশালী কেউ মুজাহিদ আমার পাশে দাঁড়াবে, তাদেরকে নিয়ে আমি দুশমনকে আক্রমণ করব। সেখানে 2 বালক আমার পাশে এসে দাঁড়িয়ে গেল। আর জিজ্ঞেস করতেছে, হুজুর ওই আবু জাহেল একটা আছে না, সেটা কোথায়? কোন আবু জাহেলের কথা বলতেছে? যার নাম শুনলে মক্কার কাফের মুশরিকরা মাথা নিচু করত, যার নাম ছিল আবুল হাকাম, বড় বিজ্ঞানী। রসুলের জবান একবার বের হয়েছে আবু জাহেল, কিয়ামতের জন্য আবুল হাকাম বিজ্ঞানী যেটা, সেটা সবচেয়ে বড় মূর্খ নামে পরিচিত, আবু জাহেল হিসেবে পরিচিত। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আবু জাহেল বলে যে সেটাকে? আব্দুর রহমান আউফ বলতেছে, আবু জাহেল দিয়ে তোমার কামটা কি? বলতেছে, আমরা শুনেছি আবু জাহেল নাকি মক্কার জমিনে আমার নবী থাকা অবস্থায় আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর উপর জুলুম করেছে, দারুণ দোয়ায় বসে আমার নবীকে শহীদ করে দেওয়ার জন্য দুঃসাহস দেখিয়েছে। যদি আবু জাহেলকে পাই, আজকে হয়তো আবু জাহেল শেষ, নইলে আমরা শাহাদাতের পেয়ালা পান করব। সুবহানাল্লাহ বলেন। ডান পাশের জনের কথা শুনে আব্দুর রহমান আউফ আশ্চর্য হয়ে যায়। বাম পাশে যিনি আছে ওই বালককে জিজ্ঞেস করে, তোমার কাজ কি?
বলতেছে দেখিয়ে দাও একবার শুধু আবু জেহেলকে, হয়তো আবু জেহেলকে শহীদ করে দেব, কতল করে দেব, নয়তো আমরা শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ, কি মোহাব্বত ছোট ছোট বালকদের অন্তরেও আমার রসুলের জন্য। সুবহানাল্লাহ বলেন না। আর আমরা দাবি করি আমার রসুল হচ্ছে সবার সেরা। সুবহানাল্লাহ। এমনিতে এমনিতে আমরা দাবি করি না। আল্লাহ শান মান শওকত যেদিকে থাকাবো সেদিকে, নবীকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন কাউকে আল্লাহ সেই নিয়ামত দান করেননি। সুবহানাল্লাহ। এই জন্য আমার বেরেলির কালেন্দার ইমাম আল ইশকাল মোহাব্বত ফাজলে বেলে আলাইহি রাহমা বলে, सबसे हमारा नबी सबसे आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आओ। আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই যে দেখতেছো হাক ডাকতেছে, যে ঘোড়া নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, যে কাবিলিয়ত দেখায়, সেটাই হলো আবু জাহেল। ওই দুই যুবক, বয়স এখনো হয়নি যুদ্ধের উপযুক্ত বয়স, বাস পাখির মতন আব্দুর রহমান বিন আউফের কিনারা ছেড়ে আবু জাহেলের কাছে দৌড়ে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এক ভাই আবু জাহেলের পায়ে আঘাত করে, আর এক ভাই আবু জাহেল যে ঘোড়ার উপরে চড়ে তাকে আঘাত করে, আঘাত করতেই ঘোড়াটা পড়ে যায়, সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে আবু জাহেল মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দুই যুবকের সাথে, ছোট ছোট বালকের সাথে আবু জাহেলের যুদ্ধ হয়। পাশে ছিল আবু জাহেলের একটা সন্তান, বাবার অবস্থা দেখতেছে কাহিল, দৌড়ে আসলো। আসার পরে যুবক একটাকে শহীদ করে দেওয়ার জন্য মাথা বরাবর আঘাত করেছে, সেই যুবকটা একটু সরে গেল, সরে যাওয়ার পরে বাম হাতে তলোয়ারের আঘাত লাগে। সুবহানাল্লাহ বলেন। বাবাকে বাঁচানোর জন্য আবু জাহেলের ছেলে এসে দেখতেছে বাবার অবস্থা খুব কাহিল। আঘাত করার পরে দেখা যায় হাতটা হাড্ডি সহ কেটে গেল, এখনো ওই চামড়া এবং শরীরের সাথে লেগে আছে। সুবহানাল্লাহ বলেন না। আবু জাহেলের ছেলে ভাবলো, যেখানে আমার বাবার মতো কাবিল মানুষকে পায়ে আঘাত করার কারণে পড়ে গেছে, আমি তো কাম সেরে দিছি, হাত কেটে ফেললাম, এখন আর আমার বাবার সাথে তারা পেরে উঠবে না। আবু জাহেলের ছেলে একটু করে সরে গেল। এদিকে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন হাতে যখন ঝুলতেছে শরীরের সাথে, জিহাদ করতে কষ্ট হয়, নিজের পায়ের সাথে পায়ের নিচে হাতটা দিয়ে এক টান মারলো, শরীর থেকে হাতটা জুদা হয়ে গেল। জোরে সুরে বলুন আল্লাহু আকবার। দুই ভাই মিলে আবু জাহেলকে এমন ভাবে সাইজ করলো, আল্লাহর নবী বলেন, ও মুজাহিদ বাহিনী শুনো, একটু দেখো আবু জাহেল কি বলে। সুবহানাল্লাহ বলেন না। আবু জাহেলের হুসনাবর নেওয়ার জন্য গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গিয়ে যাওয়ার পরে দেখতেছে কোথায় বীর আবু জাহেল মাথা উঁচু করে আজকে দাঁড়িয়ে নেই, মাটিতে শুয়ে আছে, মরেও যেন মরে নাই, এখনো মরার ভান ধরে আছে। সুবহানাল্লাহ বলেন। দেরি করে নাই, তুমি কি আবু জাহেল? হ্যাঁ আমি আবু জাহেল। সেখানেও বড়াই করতেছে, একজন জাতির নেতাকে তোমরা মেরে ফেলতেছো। আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, তলোয়ারটা বের করলেন, আবু জাহেলের শরীর থেকে মাথাটাকে জুদা করে দিলেন। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। যুবক, ছোট ছোট যুবককে আল্লাহ আবু জাহেলের মতন এত বড় আল্লাহর নবীর দুশ্মন, খোদার দুশ্মনকে ন্যস্ত নাবুদ করে দেওয়ার জন্য আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। গর্ব ছিল সে আরবের বড় নেতা। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি মুসলমান বীরের হাতে মায়ের খাওয়াবো না, মুসলমান নাবালক ছেলেকে দিয়ে আমি তোমাকে কতল করাবো। আর সেটাই আমার আল্লাহ বজরের সময় করিয়ে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এইভাবে যুবকদের কথা যদি বলতে যায়, বারংবার যেই নাবালক যুবকরাও পর্যন্ত যেভাবে ইসলামের খেদমত করেছে, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন,
এদিকে মদিনাবাসীরা অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন, মদিনার বাসীরা তাকিয়ে আছেন, মক্কার জমিনের সূর্য, নবুয়তের চেরাগ, আমার নবী আজকে মদিনা শরীফের তশরিফ আনবেন। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন এবং সবাই বইত পড়ছেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই ওয়াজাবা শুকরু আলাইনা। আজকে সানিয়াতুল বিদাতে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, সুবহানাল্লাহ বলেন। মদিনাবাসীরা যখন সানিয়াতুল বিদাতে আমার রাসূলের আগমন দেখলেন তখন বলতেছেন, তালাআল বাদরু আলাইনা, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কারণ আমার রাসূলের চেহারা মোবারক এমন সুন্দর ছিল, এমন সুন্দর ছিল। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পূর্ণিমার রাতের একদিন আমার রাসূলের সাথে দেখা করার জন্য গেলাম, কিন্তু মাঝখানে আমার হঠাৎ করে রাস্তায় দেখলাম কোনো একটা চাঁদ আকাশে নয় জমিনে একটি চাঁদ হাঁটতেছে। কাছে গিয়ে দেখলাম এটা আর কেউ না, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের গায়ে এবং পরনে লাল বর্ণের কাপড় দেখতে পেলাম। পূর্ণিমার রাত ছিল, আমি একবার আকাশের চাঁদের দিকে দেখলাম, আবার আমার রাসূলের চেহারায় আনোয়ারের দিকে দেখলাম, একবার আকাশের চাঁদের দিকে, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে। ফাইদা হুয়া আফজালু ইলাইয়া মিনাল কামারে। কিছুক্ষণ পরে আমি আকাশের চাঁদের দিকে আর তাকাইলাম না, অপলক দৃষ্টিতে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকলাম। কেন? আকাশের চাঁদ দেখার পরে আমার মনে যতটুকু শান্তি লাগে না, নবীর চেহারায় আবার দোহা দেখার পরে তার সাথে বেশি শান্তি লাগে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলতেছে, তালাআল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ আমাদের মাঝে উদিত হয়েছে। মদিনাবাসীদের আকীদা, নবীর চেহারা পূর্ণিমার চাঁদ, নবীর চেহারা নূরানি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু মানুষ বলে নবীটা আমার মাটির বাণী। জোরে সোরে বলো না নাউজুবিল্লাহ। তালাআল বাদরু আলাইনা, এদিকে কেউ দূর থেকে দেখতেছে না বলে খেজুর গাছে উঠে যায়। ছোট ছোট বালকরা একটু ছোট হয়, তো তারা কি করছে, খেজুর গাছের উপরে উঠে গেছে। এদিকে আরো যারা মদিনার বৃদ্ধরা ছিল তারা বলতেছে আমরা একটু দেখবো, তোমরা নামো না। যুবকরা বলতেছে, ছোট ছোট শিশুরা বলতেছে, না নামা যাবে না, নবীকে যত দেখি ততই আমাদের ভালো লাগে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেটা বললাম, মুরব্বীদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে বাঁচিয়ে রেখেছেন দোয়ার একটা টাওয়ার হিসেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যাদের ঘরে ঘরে মুরব্বী বেঁচে আছেন, হায়াতে বরকত দান করে, সকলে বলুন আমিন। যুবক যারা আছে তাদেরকে উৎসাহ দিবেন, তাদেরকে দোয়া করবেন। তারা যদি কোন জাতির যুবক যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে সেই জাতির ভবিষ্যৎটা অন্ধকার। কথা প্রসঙ্গে আর একটু ফিলিস্তিনের কথা বলি। ইদানিং যে ভিডিওগুলো আমরা দেখছি, সেখানে দেখা যায় ইসরায়েলের বাহিনীরা মুরব্বী যারা আছে তাদেরকে শুট করার চাইতে যুবক যারা রাস্তায় হেঁটে যাচ্ছে বিনা কারণে তাদেরকে শহীদ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? বিনা কারণে শহীদ করে দিচ্ছে। পৃথিবীর জমিনে ইহুদি মানসিকতার দিকে এত বেশি নোংরা জাতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার অসংখ্য ইহুদিদেরকে মেরে ফেলেছে। মারার পরে কিছু ইহুদিকে বাঁচিয়ে রাখার পরে বলতেছে, আমি চাইলে বাকি ইহুদিদেরকেও শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি শেষ করব না। কারণ কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখে আমি পৃথিবীর জমিনের মানুষকে দেখিয়ে দিতে চাই হিটলার কেন ইহুদি মারলো, ইহুদি কত খারাপ জাতি, সেটা পৃথিবীর জমিনে একটু জানুক, শুনুক। আমি কিছু ইহুদি রেখে দিলাম। তো ইহুদিরা কি করতেছে? ফিলিস্তিনের যুবকদেরকে শেষ করে দিচ্ছে। একটু উঠতে বয়সী যারা দেখলে তাদেরকে শুট করতেছে। কেন? আজকে যারা মুজাহিদ, তাদের চিন্তা হলো আজকে যারা মুজাহিদ হয়তো একদিন তারা বৃদ্ধ হবে, বৃদ্ধ হওয়ার পরে যদি যুবক ভবিষ্যতের জন্য না ওঠে তাহলে তারা আর জিহাদ করতে পারবে না, ফিলিস্তিন জাতি ধ্বংস হয়ে যাবে। জোরে সোরে বলো না নাউজুবিল্লাহ। অত্যন্ত খুশি হলাম জেনে যে আপনাদের এলাকার অনেকগুলো যুবক ভাইয়েরা গৌসে কমিটিতে যুক্ত হয়েছেন এবং আপনাদের বিভিন্ন ধরনের সেচ যাত্রার সাথী বলা হয় গৌসে কমিটিকে। সুবহানাল্লাহ বলেন। সেচ যাত্রার সাথী। করোনাকালীন সময়ে তো আমরা সকলেই দেখেছি, বাবা ছেলেকে রেখে পালিয়ে গেল, ছেলে
বাবাকে রেখে পালিয়ে গেল। মা করোনা আক্রান্ত রোগী লাশ হয়ে পড়ে আছে, ছেলে আসে না, মেয়ে আসে না একটু দেখার জন্য। বাবার লাশ, ছেলের লাশ, স্বামীর লাশ, স্ত্রীর লাশ পড়ে আছে। আত্মীয় স্বজন গুলো কোথায়? কেউ কারো খবর নেয় না। যদি করোনা হয় আমিও চলে যাই। কিন্তু সেই শেষ মুহূর্তে গৌসিয়া কমিটি সারা বাংলার জমিনে না ছিল রাত, না ছিল দিন, সার্বক্ষণিক এই মানুষের সেবায় নিয়োজিত ছিল। সুবহানাল্লাহ বলেন। আপনারা আপনার সার্বিক সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইন্তজামকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। ওয়াজ তো আসলে রাত রাত ওয়াজ হওয়া, ঘন্টার পর ঘন্টা ওয়াজ হওয়া, এটা বড় কথা নয়। একটি ওয়াজ থেকে যদি একটি আমলও যদি শিক্ষা পাই, একটি আকীদার শিক্ষা যদি পাই, তাহলে মনে করতে হবে এই মাহফিল সাজানো আপনাদের আশা বসাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি একটু বর্তমান সমাজের দিকে তাকাই, আমার যারা যুবক শ্রেণীর ভাইয়েরা আছেন, আমার ইসলামের একটা সংস্কৃতি, আচার ব্যবহার, রসুলের সুন্নাহ জীবনের প্রত্যেকটা স্তরে আছে না নাই? ঘুম থেকে উঠতেছেন সেখানেও রাসূলুল্লাহর সুন্নাত, খেতে যাচ্ছেন সেখানেও রাসূলুল্লাহর সুন্নাত, আবার আপনি ওয়াশরুমে যাচ্ছেন সেখানেও রাসূলুল্লাহর সুন্নাত। জীবনের এমন কোনো কদম নাই যে কদমে আমার রাসূলের সুন্নাত নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আধুনিকতার স্রোতে আমার যুবকরা গা ভাসিয়ে দিল। আমার অনেক যুবক ভাইয়েরা রাসূলুল্লাহর সুন্নাত ভুলে গেল। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে একটি মাত্র সুন্নতের ব্যাপারে আলোচনা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলদার হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সালাতুন ইয়া उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है, कि मेरे कब से निकाब में है। सलातुन या करे हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर, बता दो आकर, बता दो आकर मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाब में है। सलातुन या আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা নাহল থেকে 19তম পারার 30তম আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিলকিসের কাছে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটা পাওয়ার পরে বিলকিস তার রাজপ্রাসাদের মন্ত্রীদেরকে ডাকলেন। ডাকার পরে বলছেন, ও আমার রাজ্যের যারা নেতৃবর্গ আছো শোনো, আমি একটা পবিত্র চিঠি হাতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। একটা পবিত্র চিঠি আমি হাতে পেয়েছি। সেই চিঠিতে কি লেখা আছে? বলতেছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিখানা হযরতে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে। এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসে মুবারক বর্ণিত, মুসনাদুল ফেরদৌস ইমাম দাইলামি আলাইহি রহমা থেকে একটি হাদিস মুবারক নকল করছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা নাযালাত বিসমিল্লাহির রহমানির রহিম দজ্জাতিল জিবালু ওয়া নাহনু নাসমাউ দাবিয়াহা ওয়া ক্বালাল কুফফারু সাখখারা মুহাম্মাদুন আলাল জিবালি। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
সকল ভালো কাজের উপরে সকল ভালো কাজে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, কুল্লু আমরিন যিবালিন ইযা লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ। কোন ভালো কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু করা না হয় তাহলে সেই কাজটার ফলাফল ভালো হয় না। একজন মানুষ যেমন পঙ্গু হলে হাত একটা না থাকলে চোখ একটা না থাকলে পরিপূর্ণ মানুষ হয় না। আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহ বলে যদি ভালো কাজ শুরু না করে সেই ভালো কাজটার পরিণাম হবে পঙ্গু মানুষের মতন। জোরে সোরে বলুন না নাউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম যেদিন নাজিল হয়েছিল, পাহাড় যেগুলো আছে মক্কার জমিনের সে পাহাড়গুলো নেচে উঠেছিল। সুবহানাল্লাহ। মানুষ নাচলে পায়ে থেকে একটা আওয়াজ আসে, পাহাড় যখন নাচে একটা আওয়াজ আসছিল, সাহাবায়ে কেরামরা বলছেন পাহাড়ের সেই কম্পনের আওয়াজ আমাদের কানে এসেছিল। সুবহানাল্লাহ। শুধু আমরা ইমানদার বান্দারা দেখিনি, কাফের মুশরিক যারা ছিল তারাও দেখেছে। আমাদের দেখার পরে আমরা যে কাজটা করলাম আমাদের কাজের চাইতে কাফের মুশরিকদের কাজটা ভিন্ন ছিল। আমরা যখন দেখলাম পাহাড় কম্পন করতেছে, পাহাড়ের আওয়াজ শুনতে পেলাম, আমরা শুকরিয়া করে আল্লাহর দরবারে শুকর আরজ করেছিলাম। আর কাফেররা বলতেছিল মুহাম্মদ কত বড় জাদুঘর, দেখো পাহাড়ের উপরে আজ জাদু করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, মা মিন মুমিনিন ইয়াকরাউহা ইল্লা সাব্বাহাত মাআহুল জিবালু লাকিন্নাহু লা ইয়াসমা। এমন কোন ইমানদার নাই, সেটা হয়তো আরবের জমিনে, আমেরিকার জমিনে, জাপানের জমিনে, অস্ট্রেলিয়ার জমিনে, হিন্দুস্তানের জমিনে, বাংলার জমিনে, আজকে চরপাড়ার জমিনেও যে বান্দা বিসমিল্লাহ বলবে, আল্লাহর এমন কোন বান্দা বিসমিল্লাহ বলেছে আর পাহাড় সাথে সাথে আল্লাহর জিকির করেছে, পাহাড়ও আল্লাহর তাসবিহ পড়েছে, কিন্তু সেই তাসবিহ, পাহাড়ের তাসবিহ আমরা মানুষরা শুনতে পাচ্ছি না। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তো পাহাড় তো তার আকল নাই, বিবেকও নাই, লাভে বুঝার সুযোগও তার নাই, কিন্তু পাহাড়ের একটা দায়িত্ব আছে, আল্লাহর তাসবিহ পাঠ করা। সুবহানাল্লাহ বলেন। পাহাড় বুঝতে পেরেছে আকল না থাকার পরেও বিসমিল্লাহর বদৌলতে দুনিয়ার জমিনে যে রহমত নাজিল হবে পাহাড়ও সেই বরকতের শামিল হবে। সুবহানাল্লাহ। নিশিরাতে আল্লাহ অফুরন্ত রহমত নাজিল করেন। রাত যখন শেষ ভাগে আসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মেজবানটা প্রথম আসমানে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। শবে বারাত, শবে কদর, এই রাতগুলোতে যেমনি ভাবে সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত আমার আল্লাহ বান্দাদেরকে ডাকে, আসো কার কি লাগে, আমি আল্লাহ প্রস্তুত তোমাকে তা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা রাতের শেষ ভাগেও আল্লাহর রহমতের মেজবান খোলা হয়, প্রথম আসমানের মধ্যে ডাকা হয় বান্দাদেরকে, কে আছো আসো, আজকে রহমত দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তো যারা তাহাজ্জুদ গুজার হয়, রাত নিশিতে ওঠার পরে সাহারি করতেছেন রমজানের সময়ে, এই সময়ে আল্লাহকে ডাকতেছেন যারা, সেই বান্দাগুলোর জন্য সেই রহমতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। তো বছরের 365 দিনে তো এরকম রহমতের আঞ্জাম ব্যবস্থা হয়। নেওয়ার মানুষ যখন না থাকে সেই রহমতগুলো দুভাগ করে একটা পাহাড়ের উপরে দিয়ে দেওয়া হয়, একটা সমুদ্রকে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো পাহাড় বিসমিল্লাহ যখন নাজিল হলো, বিসমিল্লাহর যেই ফজিলত সেটা পাহাড় পাবে, সেই খুশিতে পাহাড় নেচে উঠেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইমাম তাবরানী হাদিস মুবারক রওয়ায়াত করেছেন, আলা উখবিরুকুম বিআয়াতিন লাম তুনাজ্জাল আলা আহাদিন বাদা সুলাইমান ইবনে দাউদা। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আয়াতের ব্যাপারে সুসংবাদ দিব যে আয়াত সুলাইমান আলাইহিস সালাম উপরে নাজিল হয়েছিল, এরপরে আল্লাহ কোন নবীর উপরে এই আয়াতে কারিমা নাজিল করেননি। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বালা। আল্লাহ নবী বলছেন সে আয়াতে কারিমা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীর মাদারিকের মধ্যে একটি রিওয়ায়াত আসতেছে, বলতেছে বিসমিল্লাহ এটা হলো উম্মতে মুসলিমার জন্য আল্লাহ একটা বিশেষ গুণ হিসেবে রেখেছেন।
কারণ বিসমিল্লাহ শরীফ আগে নবীদেরকে দিয়েছেন, কোন উম্মতকে দেয় নাই। কিন্তু বিসমিল্লাহ এই নিয়ামতওয়ালা এই আয়াতে কারিমা আমার রসুলের সদকায় আল্লাহ উম্মতে মুসলিমা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। অপরাপর কোন উম্মতকে বিসমিল্লাহ দেয় নাই, বিসমিল্লাহটা নবীর সদকায় পেয়েছে আমরা, সুবহানাল্লাহ বলেন। তো অপরাপর উম্মতদেরকে দেয় নাই, আমাদেরকে দিয়েছে। আমাদের পোড়া কপাল নাকি আমাদের ভালো কপাল? সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাতে কি আছে সেটা যদি আমরা সকলেই জানতাম, তাহলে বিসমিল্লাহ পড়ার পরে একবার উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলতেন। বিসমিল্লাহ বাটা আছে না এখানে, বা দ্বারা বরকত বুঝায়। বিসমিল্লাহ সিন দ্বারা সালামত বুঝায়, মিম দ্বারা নিয়ামত বুঝায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি বিসমিল্লাহ শরীফ পড়লে আল্লাহ বরকতও দেয়, আল্লাহ শান্তিও দেয়, আল্লাহ নিয়ামতের বন্যাও বাসিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাতে আরেকটা শব্দ আছে আল্লাহ। তো আল্লাহকে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যাহা কিছু দৃশ্যমান তার এলম যার কাছে আছে, যাহা কিছু দেখা যায় না তার এলমও যার কাছে আছে, তার নাম কি? আল্লাহ। আল্লাহ নামের পরে আছে আর রহমান। রহমান দ্বারা আমার আল্লাহ কি বুঝায়? বলতেছে দাফিউল কুরুব, মুসিবতকে যিনি দূর করে দেয় তার নাম হলো রহমান। সুবহানাল্লাহ। তো রহিম, রহিমকে বলতেছে ইয়াফুজ যুনুব, যিনি গুনাহ মাফ করে দেন তার নাম হলো রহিম। সুবহানাল্লাহ বলেন। তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে একই সাথে বরকত নাজিল হয়, শান্তিও পাওয়া যায়, নিয়ামতও পাওয়া যায়, আল্লাহর প্রতি ঈমান শুদ্ধ হয়ে যায়। বিসমিল্লাহ পড়ে আর রহমানের সদকায় বান্দার বিপদ দূর হয়ে যায়, আর রহিমের সদকায় বান্দার জীবনের গুনাহটা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আগের যুগের নবীদের উপরে আল্লাহ বিসমিল্লাহ দিয়েছে, উম্মতকে আল্লাহ বিসমিল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম বিসমিল্লাহ দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ সদকায় তওবাও কবুল হয়েছে। বিসমিল্লাহ সদকায় আদমের সন্তানদের ভিতরে জালিম ছিল, জালিমদের অত্যাচার থেকে আল্লাহ আদমকে হেফাজতে রেখেছেন, সালামত দান করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিল সম্পর্কে আমরা শুনে আসতেছি। কাবিল তার ভাই হাবিলকে শহীদ করে দিয়েছিল। এখন বিচারের মজলিস হলো। কাবিলের বিচার কি হতে পারে? পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড যে ঘটিয়েছে, একজন হাবিল নেককার সন্তানকে শহীদ করে দিল, কাবিল তার বিচার কি হতে পারে? বিচারক আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের কাছে ওহী নাজিল করলেন, ও আমার আদম, আজকে দুনিয়ার জমিনটাকে আমি আপনার হুকুমের তাবেদার করে দিলাম। আজকে যে হুকুম আপনি এই মাটিকে দিবেন, ও আমার আদম সফিউল্লাহ, আজকে মাটি আপনার হুকুমটা মানতে বাধ্য। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই হুকুম পাওয়ার পরে জমিনকে আদেশ করলেন, ইয়া আরদু ইকলিই কাবিলা, তুমি কাবিলকে গিলে খেয়ে ফেলো। কাবিল যেহেতু হত্যাকারী, হত্যার বিচার আছে না নাই? হত্যার বিচার। জমিন তুমি কাবিলকে খেয়ে ফেলো। আদমের হুকুম পাওয়ার সাথে সাথে, আদমের হুকুম পাওয়ার সাথে সাথে জমিন দেরি করেনি, কাবিলের পা আস্তে আস্তে নিচের দিকে দাবাতে শুরু করলো। সুবহানাল্লাহ বলেন না। কাবিল এই অবস্থায় জমিনকে বলতেছে, ও জমিন, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। বেহক্কে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির সদকায় জমিন তুমি আমাকে ছেড়ে দাও। জমিনকে যখন কাবিল বিসমিল্লাহর ওসিলা নিল,
আল্লাহ জমিনকে হুকুম দিল, খাল্লি আনহা, এ জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এত বড় মারাত্মক অপরাধী কাবিলকে আল্লাহ বিসমিল্লাহর সদকায় জমিন গিলে খাওয়া থেকে নাজাত দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বিসমিল্লাহ শরীফের ওহী নাজিল করেছেন হযরতে নূহ নাজিউল্লাহ আলাইহিস সালামের উপরে। যখন বারংবার ইনি নৌকাটিকে বানাচ্ছেন, শয়তান বারংবার সেই নৌকাটাকে ভেঙে ফেলতেছে, বারংবার বানাচ্ছেন, বারংবার ভেঙে ফেলতেছে। আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালামের উপরে হুকুম নাজিল করলেন, ও নূহ, একটা কাজ করো, তোমার নৌকার সামনের দিকে একটু বিসমিল্লাহির রহমানির রহিম লাগিয়ে দাও। এরপর আল্লাহ বিসমিল্লাহ শরীফ নাজিল করেছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপরে। বিসমিল্লাহর বদৌলতে আমার আল্লাহ ওই নমরুদের বিশাল অগ্নিকুণ্ডলীকে হুকুম করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও নমরুদের আগুনের কুণ্ডলী, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? সেটা মাঘ মাসের শীতের মতো ঠান্ডা নয়। কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হবে ঠিক আছে, যতটুকু ঠান্ডা হলে আগুনের মধ্যেও আমার ইব্রাহিমের শান্তি লাগে। নমরুদের ছোট কন্যা ছিল, বাবাকে এলো বলল, বাবা, একজন ইব্রাহিমকে, মাত্র 16 বছরের একটা বালক, একজন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডতে ফেলানোর জন্য তোমার এত ইন্তজাম, আয়োজন, এত কষ্ট করে পুরো রাজ্যের ঘুম নাই, কিভাবে ইব্রাহিমকে জ্বালানো যায়? বাবা একটু সুযোগ দাও, ইব্রাহিম কেমন হয়েছে একটু দেখে আসি। বাচ্চাদের একটু সব বিষয়ে কৌতূহল আছে না নাই? কোন একটা ঘটনা ঘটছে, মানুষ হেঁটে যাওয়ার আগে বাচ্চারা দৌড়ে যায়, যায় কি যায় না? তো এতবার একটা ঘটনা পুরো রাজ্যব্যাপী এলান হলো, আজকে ইব্রাহিমকে কি করা হবে? আগুনে ফেলা হবে। বাবা সুযোগ দাও, অনুমতি দাও, একটু গিয়ে দেখি ইব্রাহিমের কি অবস্থা। সুবহানাল্লাহ বলেন। ওই নমরুদের ছোট্ট কন্যা আগুনের পাশে যেতে দেখতেছে, বাইরে তো আগুন দেখা যায়, কিন্তু ভিতরে ইব্রাহিমকে শান্তিতে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এক রাওয়ায়াত বলে 90 দিন, আরেক রাওয়ায়াত বলতে 40 দিন নমরুদের বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ রেখেছিল আগুনের ভিতরে, আল্লাহ রেখেছেন শান্তির ভিতরে। সুবহানাল্লাহ। একটা গোলাপের সুগন্ধি আর একটা নার্গিস ফুলের সুগন্ধি, দুইটা ফুলের সুগন্ধির ব্যবস্থা হয়েছে ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ডলীর ভিতরে। সুবহানাল্লাহ বলে। এটা দেখার পরে নমরুদের ছোট্ট বালিকা আশ্চর্য হয়ে যায়, ও ইব্রাহিম, কি দেখলাম এটা? যেখানে আগুন তো সব পুরে সারকার করে দে, আর তুমি আগুনটাকে জান্নাত বানাই নিলা, কেমনে হইলে একটু বলো না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উত্তর দিল, যার জবান থেকে বিসমিল্লাহ বের হয়, আগুনের বাপেরও ক্ষমতা নেই তাকে জ্বালিয়ে ছাই করার। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমিও যেতে চাই তাহলে আগুনের ভিতরে, আমাকেও সুযোগ দাও, আমিও বিসমিল্লাহ বলবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, দাঁড়াও, শুধু বিসমিল্লাহ বললে হবে না, বিসমিল্লাহ তো জবানের কথা, আগে কলবটাকে ঈমানের আলো দিয়ে আলোকিত করে নাও। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। দেরি করেনি নমরুদের সে কন্যা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আর সাথে সাথে বিসমিল্লাহ বলে অগ্নিকুণ্ডের ভিতরে ঢুকলেন, দেখা যায় শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলেন। ভিতরে ঢুকলেন, সেখান থেকে আবার বের হলো, আসার পরে বলতেছে, বাবা নমরুদ, তুমি চাইলা ইব্রাহিমকে কষ্ট দিবা, আর ইব্রাহিমের খোদা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে কষ্টে নয় বেহেশতে রাখবে। সুবহানাল্লাহ। তুমি কেন আল্লাহ বলতেছে, আমিও গেলাম আগুনে, ইব্রাহিম যায় নাই, আমিও গেলাম। নমরুদের চোখ তো কপালের উপরে উঠে গেল, কি বলো, তুমিও আগুনের ভিতরে গেলা? কন্যা বলে, হ্যাঁ আমিও গেলাম। কেমনে? বলতেছে, ইব্রাহিম যেমনে বলছে তেমনে। ইব্রাহিম কি বললো? বলতেছে, আমাকে বললো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমিও বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনে ঢুকো, আমিও বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনে ঢুকলাম, আমারও কিছু হয় নাই, ইব্রাহিমের কিছু হয় নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে বলতেছে, আল্লাহর জমিনে আমার সেই 16 বছরের পরে তো আরো 100 বছরের কিনারায় আমাকে আল্লাহ হায়াত দান করেছেন, কিন্তু আগুনের ভিতরে 40 দিন কাটাইছি, সেই শান্তি দুনিয়াতে আর আমি পাই নাই। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরও আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরও আসল জান্নাত, ঠিক কি না? তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরও আসল জান্নাত, আশিকেরও আসল জান্নাত। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা, সবই দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা, সবই দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে, তাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। আশিকেরও আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরও আসল জান্নাত সোনার মদিনা। সালাতুন ইয়া ফিরাউন নাম শুনেছেন কিনা আপনারা? ফিরাউন, মিশরের যারা রাজা তাদের উপাধির নাম হচ্ছে ফারাও। মুসা কালিমুল্লাহর যুগে ফিরাউন কি বলল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। বড় রব কে? যিনি রব্বুল আলামিন, উনি হচ্ছে রব্বে আলা, উনার উপরে আর কোন রব আছে? মুসা কালিমুল্লাহর উপরে জুলুমের পর জুলুম। গরম নবী ছিলেন, রাগটা একটু বেশি ছিল। দোয়া করে, আল্লাহ এত কষ্ট করে ফেরাউন নামক একজনকে বাঁচায় রেখে লাভটা কি? একটা আযাব দাও, ফেরাউনকে শেষ করে দাও। দোয়া করে আল্লাহর দরবারে। মুসা কালিমুল্লাহ, কলিমুল্লাহ তো সরাসরি আল্লাহর সাথে কথা বলার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তুমি ফেরাউনকে শেষ করে দাও। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ফেরাউন কিন্তু তার রাজপ্রাসাদের মধ্যে মরে নাই, মরেছে নদীতে ডুবে, তাও রাজপ্রাসাদ থেকে দূরে। অনেকবার দোয়া করেছে, আল্লাহ তুমি ফেরাউনকে শেষ করে দাও, এত জুলুম করে আত্মবদাস হয় না, শেষ করে দাও। ফেরাউন কিন্তু নিজেকে বড় রব দাবি করার আগে গোপনে গোপনে ওই এক আল্লাহর ইবাদত করত। সুবহানাল্লাহ বলেন। যার কোনো ছেলে নাই, যিনি কারো বাবা নয়, যিনি কারো সন্তান নয়, তার মতো কেউ নয়, যাকে দেখার কপালের চোখ তো কারো নাই, সমস্ত ক্ষমতা যার হাতে, কুন ফায়াকুন বললে হয়ে যায়, উনিকে সে এক আল্লাহর ইবাদত করত ফেরাউন। তার প্রসাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা বারংবার দোয়া করো ফেরাউনকে শেষ করে দাও। বলে, তুমি তো দেখছো ফেরাউনের অবদ্ধচারিতা, কুফরি আর শিরিক, আর আমি আল্লাহ দেখছি ফেরাউনের রাজপ্রাসাদে আমি রহমান রহিমের নাম। সুবহানাল্লাহ। কি বুঝলাম? বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত ইমানদারের জন্য নয় শুধু, সেখানে বরকত কাফের মুশরিকদের জন্য আছে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম নীল নদ পার হবে, কেউ আরব সাগর বলে, প্রসিদ্ধ মত নীল নদ পার হবে, তো নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই। পিছন দিক থেকে ফেরাউন দলবল নিয়ে আসলো, মুসা এবং তার অনুসারীদেরকে শেষ করে দিব, কিপ্তি সম্প্রদায়কে শেষ করে দিব।
সামনের দিকে নদী, ঝাঁপ মারলেও পার হতে হতে জীবন চলে যাবে, ডুবে ডুবে মারা যাবে। আল্লাহ বলছেন, ও মুসা, তুমি লাঠিটা ফেলো। তুমি কি করো? লাঠি ফেলো। এমনি ফেলিও না, লাঠি ফেলার সময় বিসমিল্লাহ বলে ফেলো। লাঠি ফেলতে দেরি, সেই সাগরের মধ্যে রাস্তা হতে দেরি লাগে নাই। সুবহানাল্লাহ। এটাই বিসমিল্লাহর বরকত। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালামের উপরে আল্লাহ বিসমিল্লাহ নাযিল করেছিলেন। কেন? কারণ সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বর্তমানে ফিলিস্তিনের জমিন। ফিলিস্তিনের জমিন এমন একটা বরকতমণ্ডিত জমিন, পৃথিবীতে আর কোনো জায়গা নাই এত নবী আল্লাহ যেই বরকতওয়ালা জায়গাতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তো চাইলে আরো অনেক সুন্দর জায়গা আছে পৃথিবীর জমিনে, আমার নবীকে সেখানে নিয়ে যেতে পারতেন। তো মেরাজের দিন কেন সরাসরি উপরের দিকেও নিয়ে যায় নাই, পৃথিবীর অন্য কোনো জায়গাতেও নিয়ে যায় নাই, নিয়েছেন কোথায়? ওই ফিলিস্তিনের জমিনে। সুবহানাল্লাহ বলেন। তো ফিলিস্তিনের জমিন কেমন? বলতেছে ওই মসজিদুল আকসার চতুর্দিকে আমি আল্লাহ বরকতের ফোয়ারা, বরকতের ঝর্ণা জারি করে রেখেছি। সুবহানাল্লাহ। কেউ বলতেছে এখানে সব সময় আল্লাহর রহমত নাজিল হয় কেন? বলতেছে একটা দরওয়াজা আসমানের কোলা আছে বাইতুল মুকদ্দাস বরাবর উপরের দিকে, সাত আসমানের দরওয়াজা কোলা, সেই দরওয়াজা দিয়ে ৭০,০০০ নূরানি ফেরেশতা রহমতের বাজেট নিয়ে সকাল সন্ধ্যা আগমন করেন। সুবহানাল্লাহ। সেটাই ফিলিস্তিনের জমিন। তো বরকত নাজিল হয়। এক রাওয়ায়াত বলে বরকত হলো কি সব সময় রহমত নাজিল হয়। আরেক রাওয়ায়াত বলতেছে না না, সেই বরকতের কথা বলবো না যেখানে হাজার হাজার নবীদের মাজার আছে, আল্লাহ সেই মাজারকে বরকতের জায়গা বলেছেন। সুবহানাল্লাহ। তো বরকত কেন নাজিল হয়? আমরা কেন বলতেছি নবীদের মাজার এটাই বরকত? বরকত সেখানে কেন নাজিল হয়? আরো বড় জায়গার কি অভাব ছিল না? সেখানে আল্লাহ চাইলে বেশি বেশি রহমত নাজিল করতে পারতো। বলতেছে সেখানে বরকত নাজিল এই জন্য হয় যেখানে আল্লাহর মাহবুব বান্দারা আছে, মাহবুব বান্দাদের দিকে তাকিয়ে আমার আল্লাহ অফুরন্ত বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। সে ফিলিস্তিনের জমিনে হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম ছিল। দাউদ আলাইহিসসালামও ছিল ওই ফিলিস্তিনের গভর্নর, এবং ওনার পরবর্তী ওনার সন্তান সুলাইমান আলাইহিসসালাম উনি হলেন গভর্নর। দুইজনে বাদশা ছিল, দুইজনে নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো বিলকিসের ক্ষমতা ছিল সুলাইমানের চাইতে বেশি, দুনিয়াবি ক্ষমতা, সাজসজ্জ এবং তার যে সম্পত্তি বেশি ছিল, হীরা জহরত বেশি ছিল বিলকিসের। তো আল্লাহ এই বিশাল বিলকিসের বাহিনীর বিপক্ষে একজন সুলাইমানকে কেন আল্লাহ বিজয় দান করবে? তো বলতেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহ তার চিঠিতে লেখা ছিল, চিঠি যেদিকে গিয়েছে আল্লাহর রহমতের বন্যা সেদিকে বয়ে গেছে। বিসমিল্লাহ চিঠিতে লেখার সদকায় যেই চিঠি বিলকিসের ওই ইয়ামানের জমিনের সাবা শহরে গেল, সেই সাবা শহরটাও সুলাইমান আলাইহিস সালামের গোলামে পরিণত হয়ে গেল। যে হুদহুদ পাখিটা সুলাইমান আলাইহিস সালামের ওই চিঠিটা বহন করেছিল, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুস সালাম আস-সাফরি আলাইহির রহমা বর্ণনা আনছেন। হুদহুদ পাখিকে প্রশ্ন করা হয়েছিল, ও হুদহুদ পাখি, ইয়ামানের জমিন সাবা থেকে, সেই তো ফিলিস্তিনের জেরুজালেমের শহরের দূরত্ব প্রায় 2200 কিলোমিটার, 2200 কিলোমিটার পর্যন্ত দূরে, এত দূরে তুমি উড়ে আসলা, উড়ে গেলা, তাও আবার একটা সাথে চিঠি ছিল। একবারের জন্য কি তুমি বিপদে পড়ো নাই? একবারের জন্য কি তুমি কোনো শিকারীর মুখে পড়ো নাই? একবারের জন্য কি তুমি বাস পাখির নজরে পড়ো নাই? একবারের জন্য কি তুমি মানুষ শিকারীর সামনে পড়ো নাই? কারণ হুদহুদ পাখি তুমি যে দেখতে সুন্দর ছিলা, তোমাকে পোষ পানানোর জন্য কি কোনো শিকারী তোমার দিকে আঘাত করে নাই? ওই হুদহুদ পাখি বলতেছে, আমি পড়েছি মানে একবার দুইবার নয়, 4000 বার আমি পাখি শিকারী মানুষ শিকারীর সামনে পড়ে আমার জানের খতরা তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ। তবে আমি বাঁচলাম কেন জানো? যার সাথে বিসমিল্লাহ আছে তার বদৌলতে আমার আল্লাহ আমাকে 4000 বার ওই শিকারের বিপদ থেকে জানে ফেরত এনেছে। আবার আজকের এই জেরুজালেমের জমিন, ফিলিস্তিনের জমিনে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই আসা যাওয়ার ভিতরে একবার দুইবার না, যতবার আসছে যতবার গেছে, বারংবার বারংবার
শিকারীর আঘাতে পড়ার পরেও আল্লাহ ওই হুদহুদ পাখিকে বিসমিল্লাহর সদকায় নাজাত দান করেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ এটা অল্প নাকি? এটা মহান কিছু? ছোট কিছু না বড় কিছু? আল্লাহ বোঝার তৌফিক দান করে, সকলে বলুন না আমিন। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম একদিন হেঁটে চলে যাচ্ছেন, সাপুড়ে আছে না? আর দেখে কি হবে আব্বাই দেহ দে রে, যারা সাপ ধরে বাংলায় তাদেরকে বলে সাপুড়ে। কি বলে? সাপুড়ে। অনেক সময় দেখা যায় সাপ একটু বড় হলে সাপুড়ে সেই সাপটাকে ধরে না, ফেলে চলে যায়। বিষাক্ত সাপ বড় সাপ হলে ভয় করে। আমি বাস্তব উদাহরণ অনেক দেখেছি। এক শিকারী সাপ ধরতেছে, সাপকে ইচ্ছা মতো দৌড়াচ্ছে, সাপ এদিক থেকে এদিকে যায়, এদিকে থেকে এদিকে যায়, দৌড়াতে দৌড়াতে এক সময় সামনে পড়ে যায় ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। নবীকে হয়তো ওয়াহাবি মওদুদি চিনে না, নবীকে আল্লাহর বেআকল জানোয়াররাই চিনে। সুবহানাল্লাহ। নবীকে সম্মান করে শুধু তা নয়, জঙ্গলের জানোয়ার নবীর গোলাম যারা আছে তাদেরকেও তাজিম করে। আল্লাহু আকবার বলেন। নবীর গোলাম পরিচয় দেন যখন সাফিনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলামি ছাড়া দো জাহানে কি যে হবে, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবী গোলামি ছাড়া। আমরা নবীর গোলাম, কথা ঠিক না বেশি? কেউ কে বলে সুন্নিরা নবীর গোলাম বলে শিরিক করে। আমরা তো আল্লাহর বান্দা, আমরা বলতেছি আল্লাহর বান্দা ঠিক আছে, সাথে সাথে আমরা নবীর গোলাম। সুবহানাল্লাহ। কারণ যারা মূর্তি পূজা করে তারাও আল্লাহর বান্দা, গাছের পূজা যারা করে তারাও আল্লাহর বান্দা, চাঁদ তারকার পূজা যারা করে তারাও বান্দা, মরুভূমির পূজা যারা করে তারাও বান্দা, মাটির পূজা যারা করে তারাও বান্দা। পৃথিবীর জমিনে 4200-এরও বেশি কি আছে? ধর্ম আছে। সমস্ত ধর্ম এগুলা যারা পালন করে, 800 কোটির মতো মানুষ দুনিয়ার জমিনে আছে, সবাই তো আল্লাহর বান্দা। চাঁদ সূর্য গ্রহ তারা 18,000 মহলুকাত সব তো আল্লাহর বান্দা। আমাদের বিশেষত্ব কোথায়? আমাদের আলাদা পরিচয় কোথায়? আমি তো মূর্তি পূজারী নই, আমি তো কোনো গাছ পূজারী নই, আমি তো সূর্য পূজারী নই, আগুন পূজারী নই, মাটির পূজারী নই, বৃক্ষলতার পূজারী নই, প্রকৃতির পূজারী নই। তো আমার তো একটা বিশেষ পরিচয় থাকার দরকার আছে। সবাই তো আল্লাহর বান্দা, বিশেষ একটা পরিচয় আছে। ও আল্লাহ, 4,000 মতো যে ধর্ম, সবাই তো কারো না কারো পূজা করে। তো আমরা মুসলমান আল্লাহ তোমার পূজা করি। ও আল্লাহ, কার পূজা করি? যেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম মানি হলো আমরা 4000 বাকি 200 ধর্মের মতো নয়, আমরা মুহাম্মাদের ধর্ম, যেটার নাম হলো ইসলাম, যেটাকে আল্লাহ ঘোষণা দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হলো পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বান্দা জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, কোন রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে, সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছে নির্মলভাবে, পরিষ্কারভাবে, কোনো ধরনের সন্দেহ ছাড়া। জান্নাতের রাস্তা যেই ধর্ম দেখায় সেটার নামে হলো ইসলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা কি বলি? নবীর গোলাম বলে শিরিক করি না, বরং যে আমরা বাকি যত মুশরিক আছে সেই মুশরিকদের কাতারে নয়, সেই জিনিসটাকে বোঝানোর জন্যই আমরা বলি আমরা রাসূলুল্লাহর গোলাম, মুহাম্মাদের গোলাম। সুবহানাল্লাহ। নবীর গোলামি আল্লাহ আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। আমার ইমাম আল-হযরত ফাযিল ইব্রাহিম আলাইহির রহমাতুর রহমান বলেন, সেদিন তো ময়দানে মাহশর
সেদিন তো কিয়ামতের ময়দান, জাহান্নামীরা দায়িত্বে থাকবে জাহান্নামীদেরকে কবরে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতি ফেরেশতারাও প্রস্তুত থাকবে জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আশা আছে। আমার ইমাম আলা হযরতের দৃষ্টিভঙ্গি দেখেন, চিন্তা চেতনা ইমানি জজবা দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশরে আমি তো গুনাহগার, এটা আমি জানি। তো গুনার কারণে আমাকে যদি জাহান্নামের জন্য ফয়সালা হয়, আমার একটা আরজ হলো, নবী গো আপনি আপনার সাথে আমাকে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে যারা একটু সরকার দলের হয়, মন্ত্রী সাহেবের পিএস বলেন, আত্মীয় স্বজন বলেন, সুযোগ সুবিধা একটু তাদের বেশি আছে না নাই? চোখের উপরে কপাল রেখে যেমনি চোখে কপাল দেখে না, তেমনি ভাবে মন্ত্রীর কাছের মানুষগুলোকে পিছনে রেখে পুলিশ সারা দুনিয়া খুঁজে, কিন্তু খুঁজে পাই না। কথা বুঝছেন তো? নতুন চাঁদ যদি এই দূরবীনটা পূর্ব দিকে দিয়ে পশ্চিমটা পিছনে দেন, নতুন চাঁদ দেখা যাবে। চাঁদ যদি উঠে দূরবীন লাগবে না, খালি চোখে দেখা যাবে। তো দূরবীন দিলে চাঁদ যেদিকে সেদিকে দিতে হয়। দূরবীন চাঁদ পশ্চিম দিকে উঠলে পূর্ব দিকে দিলে হবে না। তো আমাদের দেশে একটা সুযোগ আছে, বলতেছে মন্ত্রী সাহেবের পাশে থাকলে আমাদের দেশের রেওয়াজ অনুপাতে অনেক অপরাধীকে পুলিশ ধরে না। অনেক অপরাধীকে কি ধরে না? পুলিশ ধরে না। আর কাশে কত সুন্দর করে বলেন, জমানা ছুট যায় रूठ जाए कुछ नहीं परवाह। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া কোন দিকে চলে যাচ্ছে, সময় কি ভালো সময় না খারাপ সময়, কে কোন দিকে কি করতেছে না করতেছে, আমার তো সেটা দেখার বিষয় নয়। আমার তো সেটা দেখার বিষয় নয়। जमाना छूट जाए कुछ नहीं परवाह, तुम्हारा हो तुम्हारा बस तुम्हारा या रसूल अल्लाह। उच्च आवाज बोलें या रसूल अल्लाह, और उच्च आवाज बोलें या रसूल अल्लाह। या रसूल अल्लाह, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব। সুবহানাল্লাহ বলেন। तुम्हारा हो तुम्हारा या রাসূলুল্লাহ। নবী গো, আগেও আপনার প্রেমে কোরবান ছিলাম, এখনো আপনার প্রেমে কোরবান, ভবিষ্যতেও আপনার প্রেমে কোরবান থাকবো। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবীকে উদ্দেশ্য করে ইমাম আলা হযরত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন জাহান্নামীদেরকে জাহান্নামীর ফেরেশতারা টেনে নিয়ে যাবে, আমি তো জানি আমার গুনাহ আছে, একটু আপনার সাথে সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ, আপনার সাথে সাথে থাকতে চাই এবং এটা বলতে চাই, ও জাহান্নামের ফেরেশতারা, আমাকে চিনো না, আমি তো এই নবীর গোলাম। সুবহানাল্লাহ, আমরা নবীর গোলাম, এটা আমাদের গর্বের ব্যাপার, এটা আমার ইজ্জতের ব্যাপার, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সাহারা। জোরে সোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কোন জিনিসটা বলেছিলাম? হয়তো ওয়াহাবি মওদুদি আরো যারা আহলে হাদিস আছে তাদের তো নবী লাগে না, নবী লাগে না, নবীকে 3 তালাক মারে। কয় তালাক মারে? 3 তালাক মারে। তো তুমি নবীকে তালাক দেওয়ার ক্ষমতা তোমাকে দিলেও বা কে? আর তুমি চিন্তা করো একবার, নবী তোমাকে উম্মত বলে কিনা? তুমি চিন্তা করো তোমাকে একবার নবী উম্মত বলে কিনা? আজকে বদরের জমিনে স্মরণ হচ্ছে, বদরের জমিনের শহদায়ে کرام থেকে জিজ্ঞেস করি, ও বদরের জমিনের শহদায়ে کرام, আল্লাহকে কি একবার দেখেছেন? তারা বলবে না, দেখি নাই। তো আল্লাহ যে একজন আছে, কে বলেছে? তারা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আজকে
জিহাদের নামতে হবে, জিহাদের নামলে জান্নাত পাওয়া যাবে। কে সেটা আপনাদেরকে শিখিয়েছে? তারা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি বলি আল্লাহর হুকুম দিয়েছে, ঠিক আছে, আল্লাহর হুকুম পাওয়ার পরে অনেক মানুষ নামাজে যায় না, আল্লাহর হুকুম পাওয়ার পরে অনেক মানুষ রোজা রাখে না, আল্লাহর হুকুম পাওয়ার পরে অনেক মানুষ যাকাত দেয় না, আল্লাহর হুকুম থাকার পরেও অনেক মানুষ হজে যায় না, আল্লাহর হুকুম থাকার পরেও অনেক মানুষ জিকির আজকার করে না। ও শুহাদায়ে বদর, আপনারা তো জানতেন যে এই বদরের জমিনে যদি আপনারা যেতেন আপনাদের জান চলে যাবে। জানটা রক্ষা করার জন্য একটু আপনারা আল্লাহর হুকুমটাকে না মানলে স্বার্থ, একটু পরে তওবা করলে স্বার্থ। কিন্তু বদরের জমিনের শুহাদায়ে কেরাম আমাদেরকে উত্তর দিবে, ও দুনিয়ার জমিনের মানুষ, চট্টগ্রাম থেকে যারা শুনতে পাচ্ছ, শুনো শুনো, আমার নবীকে আমরা সেই বদরের জমিনে মুশরিকদের মোকাবেলায় ফেলে দেব, আর আমরা আল্লাহর বান্দারা শান্তি পাওয়ার জন্য নিজেদের ঘরে বসে থাকবো। সেটা হতে পারে না। নবী যেখানে, আমাদের কদম নবীর কদমে, নবীর কদমে আমাদের জীবনও কোরবান, নবীর কদমে আমরাই কোরবান। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো আওয়াজ বলুন। বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, বিষাক্ত সাপ ঈসা রুহুল্লাহকে কামড় দেয় না, সালাম দেয়, ও রুহুল্লাহ, আমার একটা মনের বেদনা আছে। আমি তো এই যে সাপুড়ে যে আমাকে ধরার জন্য দৌড়াচ্ছে, আমার একটা মনের বেদনা আছে, সেটা আপনি শুনেন। একটু সাপুড়েকে বলেন, ইন্নালি সাম্মান কাতিলা, আমি এমন বিষাক্ত সাপ, আমার বিষ যদি তার গায়ে লাগে তাহলে সে মারা যাবে। তাহলে কি যাবে? মারা যাবে। তাকে একটু বুঝ দেন, আমাকে ছেড়ে দেখ, আমাকে না ধরুক। ঈসা রুহুল্লাহ সাপের কথা বলতে সাপুড়েকে বলল, বাইরে তাকে ছেড়ে দাও। সাপুড়ে শুনে না। ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী, তো ভদ্র নম্র শরীফ নম্র স্বভাবের মানুষ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। তো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, কিন্তু সাপুড়ে শুনেননি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত শাহ শফি মনিউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি জামা মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহাবুদ্দিন আল কাদেরী সাহেব হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সালাতুনিয়া হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সাপুড়েকে বলল, তাকে ছেড়ে দাও। শুনেনি, ধরার জন্য তারপরে ব্যস্ত। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম চলে গেলেন। একই রাস্তা দিয়ে আবার ফিরতেছেন, সাপুড় এসে সাপটাকে ধরে ফেলতেছে। ধরে ফেললেন। ধরে ফেলার পরে সাপের মাথাটা নিচে, মাথার উপরে লেজ, চোখ ঢাকা অবস্থায়, কুণ্ডলি পাকিয়ে বসে আছে সাপ। ঈসা রুহুল্লাহ প্রশ্ন করে, ও সাপ, তুমি তো আমাকে বলছিলা তুমি খুব বিষাক্ত, কিন্তু তুমি কেন পরাস্ত হয়ে গেলা? সাপ উত্তর দিচ্ছে, ও আল্লাহর নবী, আমি সাপের ক্ষমতাতে পরাস্ত হইনি, সাপুড়ির ক্ষমতাতে পরাস্ত হয়নি। সাপুড়ি আমাকে ধরার সময় বিসমিল্লাহ বলেছে, সেটা শোনার পরে আমার বিষটা পানি হয়ে গেছে। আমার ক্ষমতা শেষ বিসমিল্লাহ বলার কারণে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহর ভিতরে আল্লাহ এত বেশি নিয়ামত রেখেছেন। রিওয়ায়াতের মধ্যে পেয়েছি, হাদিস মুবারক,
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই বর্ণনা। বিসমিল্লাহ শরীফের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ ঈমানওয়ালা আকীদা শুদ্ধ বান্দাকে 1000 করে নেকি দান করবেন। আল্লাহ মুসা কালিমুল্লাহর উপর ওহী নাজিল করেছেন, ও মুসা কালিমুল্লাহ, আমি আমার যে হাবিব মোহাম্মদ আছে, আমার হাবিবকে আমি একটা আয়াতে কারিমা দান করব, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ মুসা কালিমুল্লাহ চেয়েছিল, নবীদেরকে আল্লাহ বিসমিল্লাহ দিয়েছেন, কোনো উম্মতকে দেয় নাই, একমাত্র উম্মতে মুহাম্মাদীকে বিসমিল্লাহ দান করেছেন। তো মুসা কালিমুল্লাহ চেয়েছিল একটু উম্মতের জন্য, সেটা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, আমি আমার হাবিবের উম্মতকে বিসমিল্লাহ দান করব। মুসা কালিমুল্লাহ যখন কথা বলছিলেন, ওই সময় মুসা কালিমুল্লাহর মুখ থেকে এক জন্মান্ধ ব্যক্তি মুসা কালিমুল্লাহর উপরে ওহীর নাজিলের কথা শুনে ফেললেন। সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের সদকায় তুমি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দাও। আর কিতাব বলছে সাথে সাথে ব্যক্তির জ্যোতি ফিরিয়ে দেওয়া হয়েছে বিসমিল্লাহর বদৌলতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদিয়ার ইবাদতের সদকা, ইবাদতের বরকত কত বেশি হবে। অন্যান্য নবীর 1000 নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর উম্মতে মুহাম্মাদিয়ার 1 রাকাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, অন্য নবীর উম্মতের 1000 রাকাত নামাজের চাইতে উম্মতে মুহাম্মাদিয়ার 1 রাকাত নামাজের ওজন আরো বেশি হবে। তো কেন কেন বলতেছে, উম্মতে মুহাম্মাদিয়ার নামাজের ভিতরে বিসমিল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন না? তো বিসমিল্লাহ যদি বরকতের ওসিলা হয়, তো নামাজের প্রতি রাকাতে যখন বিসমিল্লাহ বলে, তো ওই নামাজের রাকাতের এত বরকত হয়ে যায়, অপরাপর নবীর 1000 রাকাত নামাজের চাইতে উম্মতে মুহাম্মাদের 1 রাকাত নামাজটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে একটা বাইতুন নূর থাকবে। কি থাকবে? নূরের একটা ঘর থাকবে। সব কিছু সাজানো, সেখানে দেখলেই ঢুকতে মন চাইবে। যাহা কিছু আছে সব তো নূরের, কিন্তু ঢুকার কোনো দরওয়াজা কি নাই, সিঁড়ি নাই, শূন্য বাসা একটা প্রাসাদ, দেখলে মন জুড়িয়ে যাবে। তো জান্নাতীরা সেখানে যাওয়ার ইচ্ছা করবে। তো আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নূরের যেটা প্রাসাদ, তো সেটাতে যদি যাওয়ার রাস্তায় না থাকে, সিঁড়িও যদি না থাকে, তাহলে মানুষ সেখানে ডুববে কেমনে? বলতেছে, জান্নাতি যখন সে প্রাসাদের যাওয়ার ইচ্ছা করবে, মুখে বিসমিল্লাহ বলবে, সাথে সাথে নিজেরাই পাখির মতো উড়ে উড়ে ওই বেহেশতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলছেন, ও আমার আবু হুরায়রা, প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়ো। সুবহানাল্লাহ বলেন। অজুর সময় বিসমিল্লাহ বলে অজু শুরু করো। যতক্ষণ পর্যন্ত না তুমি অজুর অবস্থায় থাকবা, অজু অবস্থা থেকে নিজে মুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত কিছু আল্লাহর নূরানি ফেরেশতা তোমার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আবার বলেন, কোনো বান্দা যদি তার স্ত্রীর সাথে বেয়াদবি নিবেন না, বিসমিল্লাহ বলে সহবাস শুরু করে, সেই সহবাসে যদি একজন সন্তান বের হয়, সেই সন্তানের প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তার মা বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কারণ কি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেককার সন্তান যখন তার মরা মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, সেই বান্দার জন্য এই একটা দরওয়াজার আমলনামা জীবনের জন্য খোলা। সুবহানাল্লাহ। বেহেশতে ঈমানদারের আমলনামা পাওয়ার পরে মা বাবা কতগুলো এমন থাকবে, মিজানের পাল্লায় আমলনামা লেখে আশ্চর্য হয়ে যাবে। বেহেশতে গেলে দেখবে দিন বদিন তার রফে দরজাত হচ্ছে। আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ রে, আমি তো এত আমল করি নাই, জীবন কাটাইতে, জীবনের সংসারে ঘানি টানতে টানতে হয়তো রীতিমতো আমার ইবাদত কম হয়েছে, তো আমি তো এত মর্যাদা পাওয়ার যোগ্য নই। তখন আল্লাহ ওই বান্দাকে বলবে, লে দোয়ায়ে ওয়ালাদিক, তোমার সন্তানের দোয়ার বদৌলতে তোমার রফে দরজাত হয়েছে। তো বিসমিল্লাহ বলার ফজিলত। এরপরে বলে, তুমি যখন সাওয়ারে উঠবা তখন বিসমিল্লাহ বলে উঠবা। বিসমিল্লাহর বদৌলতে সাওয়ারের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তোমাকে আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। তো এখন তো আমরা গোড়ায় চড়ি না, উঠে চড়ি না, গাদায় চড়ি না, কিসে চড়ি? বাহনে চড়ি, এমনি দূরে উঠে যায় আর কি।
কয়জন বান্দা আছে একটু বাহনে চড়ার দোয়াটা পড়ি। বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুর রহিম। হুজুর এই দোয়াটা আমার কঠিন লাগে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো আর কঠিন লাগে না। এটা পড়ে ওঠেন, আল্লাহ আপনাকে সালামত দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলেন। আমি কোন জিনিসটা বললাম, আমার যুবক ভাইয়েরা থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই হেট ইউ এগুলো বলতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমার যুবক ভাইয়েরা নিজের সুন্নতের আদর্শটাকে ভুলে গেছে। আমার আজকের ওয়াজের একটাই মকসদ, একটি আমল আজকে আপনারা নেবেন, সেটা হলো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? আবার দেখিয়েন বিসমিল্লাহ বলে ও এটা টানিয়েন না, বুঝছেন? ইমান চলে যাবে। ওই গুনার কাজটা করলে শুধু গুনাহগার হবেন, কবিরা গুনাহগার, কিন্তু ইমান চলে যাবে না। কিন্তু কাজটা করার সময় বিসমিল্লাহ বলবেন, ইমানটা চলে যাবে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। কোন কবিরা গুনাহ শুরু করার আগে বিসমিল্লাহ বলা যাবে না। বিসমিল্লাহ বললে তলাবুত তাবাররুকে ফিল হারামি কুফরুন, হারাম কিছুতে বরকত চাওয়া এটা কুফরি। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। সকল ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ বলবেন, সকল ভালো কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সর্বোপরি আপনাদের কাছে আমাদের দোয়া আরজ থাকবে, দোয়ার আরজ থাকবে আপনাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দুনিয়ার শেষ সফরটা যাতে ঈমানের সাথে করেন, সকলে বলুন আমিন। আমরা ভেবেছিলাম অনেকগুলো মানুষ আমাদের থেকে চলে গেছে, আরো 10 বছর বাঁচবে, কিন্তু 10 বছরের সময় নেই, তার আগে চলে গেছেন। অনেকে হয়তো ভাবতেছেন আমি আরো 20 বছর বাঁচবো, কিন্তু আমার মতো গায়ে জোরওয়ালা অনেক মানুষ রাস্তাতে উঠছে, ফ্ল্যাট হয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। সব সময় তওবার হালতে থাকার আল্লাহ তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ভালো কিছু করার আগে ভালো চিন্তা মাথায় রাখবেন। ভালো নিজের চরিত্র কাজগুলো শুদ্ধ করার আগে নিয়তটা শুদ্ধ রাখবেন, মনটাকে পরিষ্কার রাখবেন। কেই না সারা কেই না মানি, মনের মধ্যে ফ্যাঁসফুস রাখা, এটা রাখা যাবে না। এটা ইমানদারের হাসিয়ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর গোলাম হয়ে বাঁচার তৌফিক দান করুন। আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন হুজুরের সাথে আমার প্রথম সাক্ষাৎ আজকে, কিন্তু নাম শুনেছি হুজুরের প্রশংসা আমার আজিম ভাই আগেও করেছেন। দোয়া করছি হুজুরের জন্য, ওনার কাছেও আমার দোয়ার আরজ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আশা যাওয়াকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। আমার এই আলোচনার ভিতরে যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন, আমি যেভাবে ক্ষমা চাওয়া দরকার সেভাবে ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আজকের ইন্তজামকে কবুল করুন। বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের জন্য দোয়া করবেন। ভাইরা, আমি যখন ছিলাম তখন কাজের পাশাপাশি সংগঠনের জন্য কাজ করতেছি।